এতেকাফ থেকে বের হওয়ার ক্ষেত্রে যদি কারো বের হওয়ার প্রয়োজন হয় বা বের হতে চান, তাহলে বের হওয়াটা কেমন, এটা তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটা বের হওয়া এতেকাফ থেকে হচ্ছে যে এমন বের হওয়া যেটা মানুষের জন্য আবশ্যক, মানুষের জন্য আবশ্যক, সেটা প্রাকৃতিকভাবে আবশ্যক অথবা শরীয়তের দিক থেকে বিধানগত দিক থেকে আবশ্যক। প্রাকৃতিকভাবে আবশ্যক মানে পেশাবের প্রয়োজনে আপনি এতেকাফ থেকে বাইরে যাবেন, মসজিদের বাইরে পেশাবখানা যাবেন। পেশাবখানা যদি না থাকার বাড়ি তো আপনার পেশাবখানা থাকে, তো মসজিদ থেকে আপনি বাড়ির পেশাবখানায় যাবেন, আপনি একটু দূরে থাকলেও যাবেন আপনি, এইরকমই পায়খানা যাবেন, উজু করার জন্য যাবেন শরীয়তি বিষয়। তারপরে গোসল, এতেকাফে থাকতে থাকতে স্বপ্নদোষ হয়ে গেছে, তো গোসল করার জন্য যাবেন, শরীয়তি কারণ আবশ্যক। প্রাকৃতিক যেমন খাওয়া দাওয়ার জন্য যেতে হয়, আপনার খাবার পৌঁছাবার কেউ নেই, তাহলে খাওয়া দাওয়ার জন্য হোটেলে যেতে হয়। মসজিদে হারামে মক্কায় যারা এতেকাফ করেন বা মদিনায় যারা এতেকাফ করেন, বাকালায় যাবেন, কোনো কিছু কিনে খেলেন, তারপরে হোটেলে যাবেন, বসে খেলেন অথবা সেখান থেকে নিয়ে এসে খেলেন, কোনো দোষের কথা নাই, কোনো দোষ। কারণ এটা জরুরি মানুষের জন্য প্রাকৃতিকভাবে। তো প্রাকৃতিকভাবে যদি জরুরি হয় বের হওয়া অথবা বিধানগত দিক থেকে শরীয়তের দিক থেকে জরুরি হয়, তাহলে অবশ্যই বের হবে। এতে এতেকাফের কোনো কিছু হয় না, বরং বের হইতেই হবে। তবে মসজিদে যদি তা করা সম্ভব হয়, যে খাওয়া দাওয়া মসজিদের ছেলে আছে বলছেন দিয়ে চলে যাও, অসুবিধা নেই, বা মসজিদের সাথেই বাথরুম আছে, বেশি দূরে আর যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতে কেন যাবেন আপনি, কাছে যখন আছে তখন বাড়িতে যাবেন না। ধরো মসজিদে বাথরুম আছে আর আপনার বাড়িতেও বাথরুম আছে, বাড়িতে যাওয়ার জন্য একটু দূরে যেতে হবে না, দূরে যাবেন না, বাড়িতে যাবেন না, আপনি মসজিদের বাথরুমে আপনি আপনার প্রয়োজন সারবেন, গোসল সারবেন বা আপনার কাজায়ে হাজাত সারবেন। দ্বিতীয় বের হওয়া হচ্ছে নেকির কাজের জন্য বের হওয়া, নেকির কাজের জন্য বের হওয়া। যেমন আপনার কোনো আত্মীয় অসুস্থ, এতেকাফে ঢুকছেন আর বাপ অসুস্থ আছে, মা অসুস্থ আছে, অথবা একজন খুব শেষ অবস্থায় আছে, কখনো মারা যেতে পারে, আর হঠাৎ করে জানতে পারলেন যে মারা গেছে। গ্রামের কোনো একজন আপনার আত্মীয় স্বজন হোক অথবা কোনো মুসলিম ভাই হোক মারা গেছে এতেকাফ অবস্থায়, তাহলে কি করবেন? এতেকাফ অবস্থায় জানাজায় যেতে পারবেন, অসুস্থ ব্যক্তির পরিচর্যার জন্য বা দেখাশোনার জন্য, বিমার পুরসির জন্য যেতে পারবেন। ওলামারা বলছেন এই ক্ষেত্রে আল মুসলিমুন আলা শুরুতিহিম, সেই মুসলিম ব্যক্তি এতেকাফকারী যদি শর্ত লাগায় যে আল্লাহ আমার আব্বা অসুস্থ আছে, মাঝে মাঝে একবার করে দেখতে যাব, তাহলে জায়েজ। আল্লাহ আমার মা খুব সিরিয়াস আছে, যদি মারা যান তাহলে এতেকাফ অবস্থায় আমি জানাজা পড়ে আসবো, আর জানাজা পড়ে এসে আবার এতেকাফে ঢুকে যাব, তাহলে জায়েজ রয়েছে। আল্লাহ আমার গ্রামের অমুক আলেম সাহেব অসুস্থ আছেন, আল্লাহ না করে যদি মারা যান অথবা গ্রামের কেউ যদি মারা যায়, তো আমি জানাজা একটু হাজির হব, আর জানাজা থেকে ফিরে এসে আবার এতেকাফে লেগে যাব। যদি এইরকম শর্ত লাগিয়ে এতেকাফে ঢুকে, তাহলে জায়েজ রয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, ফুকাহায়ে কেরাম ওলামারা বলছেন। তবে না যাওয়া ভালো, না যাওয়া ভালো, কারণ এতেকাফে যখন আছেন না গেলেই বেশি ভালো। 3 নম্বর হচ্ছে এমন বের হওয়া যেটা এতেকাফের পরিপন্থী বিষয়, এতেকাফ বিরোধী কাজ, নেকিরও কাজ না আর আপনার জন্য জরুরি কাজও না, প্রাকৃতিকভাবে জরুরি না আর শরীয়তের দিক থেকেও জরুরি নয়। যেমন কেনা বেচার জন্য এতেকাফ অবস্থায় আছেন আর দেখছেন একটা ভালো বিজনেস চলছে, হ্যাঁ, মসজিদে হারামের সামনে মাশাআল্লাহ পাথর বিক্রি করা আর মিসওয়াক বিক্রি করা, আরও কি 4 আনার পাথর কিনে 50 রিয়ালে বিক্রি করে, ফুটপাতে 4 আনার পাথর কিনে মক্কা মদিনায়, আর আকিক পাথর বলে 50 রিয়াল 100 রিয়ালে বিক্রি করে মূর্খদের কাছে। তো এইরকম ব্যবসা দেখছে যে ভালো ব্যবসা চলছে, তো এইরকম কাজে কি যেতে পারবে না? মোটে যেতে পারবে না। এইরকম স্ত্রীর সাথে কাম ভাব নিয়ে দেখা সাক্ষাৎ করা, এগুলি জায়েজ নয়, শর্ত লাগালেও জায়েজ নয়, বিনা শর্তেও জায়েজ নয়। এইরকম কিছু করলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। এতেকাফ অবস্থায় কেউ যদি কেনা বেচা করে, ব্যবসা বাণিজ্য করে, তাহলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। তবে জরুরি, যেমন বললাম, বাকালাতে আপনার খাবার কিনতে যেতে হবে, আপনার কিনে দেওয়ার মতো কেউ নাই, বাকালা থেকে আপনি একটু দুধ কিনলেন, একটু দই কিনলেন অথবা আর কিছু কিনলেন, অসুবিধা নেই খাওয়ার জন্য, পানাহারের জন্য ইত্যাদি। তো